আন্টি আমাকে 100 টাকা দিয়ে হেল্প করা যায়? স্যার, আপনি কি আমার লগে মজা নিতেছেন? আপনারে দেখেই মনে হইতেছে আপনি অনেক টাকার মালিক, আর আমার কাছে আইছেন 100 টাকা নিতে না? না না আন্টি, আমি আপনার সাথে কোনো মজা মস্করা করছি না। আমি আপনাকে সত্যিই বলছি, আমার 100 টাকা আসলে অনেক দরকার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমার গাড়িটা না গ্যারেজে রিপেয়ারিং আছে, এজন্য আমি গাড়িটা নিয়ে বের হইতে পারি নাই। বাট আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমার অফিসে, আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার ওয়ালেটটা নিয়ে আসি নাই। এখন যে আমি অফিসে যাব, যদি অন টাইমে যেতে না পারি তাহলে আমার কোটি টাকার একটা প্রজেক্ট লস হয়ে যাবে। আমি হেঁটে গেলেও অনেক লেট হয়ে যাবে, আবার যদি ওয়ালেটের জন্য বাসায় ফেরত যাই তাহলে অনেক লেট হয়ে যাবে। এই জন্য আমি আপনার কাছে 100টা টাকা চাচ্ছিলাম। যদি 100 টাকা আমাকে দেন তাহলে আমি হয়তো অটো বা রিক্সায় করে চলে যেতে পারবো, তাহলে আমার টাইমটা সেভ হবে আর কি। ও, তাইলে তো আপনি মহা বিপদে আছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমার কাছে 100 টাকা আছে, ওই দুপুরে খাওয়ানোর লেগে রাখছিলাম। এখন বুঝতাছি এই টাকাটা আমার থেকে আপনারই খুব বেশি দরকার। লন, আপনি নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। আমি আপনার এই টাকা আপনাকে ফেরত দিয়ে যাব। না না স্যার, আপনার আবার এই টাকা ফেরত দেওয়ার লেগে ফিরাহন লাগবে না। আপনার যদি কোনো সময় এদিক দিয়ে যাওয়া আসার দরকার হয় আর আমি এনে থাকি, তখন আপনি দিলেন, আর দিলে দিলেন, না দিলে নাই। 100 টাকা তো সমস্যা নাই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক ভালো একজন মানুষ। আমি তাহলে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, এই যে আপনার 100 টাকা, আর আমাকে তখন হেল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এই টাকা ফেরত দেওয়ার লেগে আপনি আবার এসে পড়ছেন? কি যে বলেন না আন্টি, এই 100 টাকা আপনাকে ফেরত দেওয়া আমার দায়িত্ব ছিল। আপনার কাছে এই 100 টাকা খুব বেশি কিছু না হতে পারে, বাট এই 100 টাকা দিয়ে আপনি আমার জীবনের অনেক বড় একটা উপকার করছেন। আমি আপনাকে বলছিলাম না যে আমার একটা ডিলের কথা, কোটি টাকার ডিল, এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। তাই স্যার, আপনি যে কইলেন না এই 100 টাকা আমার কাছে অনেক অল্প, না স্যার, এই 100 টাকা আমগো মতন গরিব মানুষের কাছে অনেক কিছু। তাই আপনি অনেক ভালো মানুষ, এর লেগে আমি কথাটা কইছিলাম। বলছিলাম কি আন্টি, আমি আপনাকে একটা জিনিস দিতে চাই, প্লিজ আপনি না করবেন না। জিনিস? ও স্যার, এটা আবার আপনি কি কোন? কি জিনিস দিবেন আপনি আমারে? 1 মিনিট আন্টি, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো আপনি রাখেন। না না স্যার, এটা আপনি কি কইতাছেন? আপনার কাছ থেকে আমি এতগুলো টাকা কি লেগে নেবো? ও বুঝছি, আপনারে যে আমি 100 টাকা দিয়ে উপকার করছি, এটার প্রতিদান দিতে আইছেন। ও স্যার, আমগো মতন গরিব মানুষরে এসব প্রতিদান দিতে হয় না। আর আমি স্যার প্রতিদান নিয়নের লেগে আপনারে সাহায্য করি নাই। আপনি বিপদে পড়ছিলেন, এর লেগে আমি আপনারে সাহায্য করছি। আন্টি, আপনি এত বড় একটা বিপদে আছেন, আপনার ছেলে হসপিটালে ভর্তি, আপনার এতগুলো টাকা লাগবে, তারপরও আপনি টাকাটা নিতে চাচ্ছেন না। স্যার, আমার ছেলে যে হসপিটালে ভর্তি, এটা আপনি কেমনে জানলেন? ডাক্তারে ফোন দিল এখন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার পোলার কিছু হইছে? কি কইতাছেন? 50,000 টাকা আজকে দিনের ভিতরে? ও স্যার, আমি গরিব মানুষ, রাস্তাঘাটে কাম কইরা খাই। আল্লাহ আমার পোলাটারে এত বড় একটা অসুখ দিছে, আমি কেমনে 50,000 টাকা জোগাড় করবো স্যার? ও স্যার, আমি পারবো না, আজকে দিনের ভিতরে আমি এত টাকা জোগাড় করতে পারবো না স্যার। ও আল্লাহ, আমি এখন কি করবো? আমার পোলাটারে বাঁচাইতে হইব, তুমি একটা কিছু করো না আল্লাহ। আমি মা হইয়া কেমনে আমার পোলার মরা মুখ দেখবো? পোলার চিকিৎসা করলে লেগে 50,000 টাকা? না না, আমার আমার এটা কিছু করতেই হইব। কেমনে জোগাড় করবো 50,000 টাকা? আমি কিছুই বুঝতেছি না। দেখুন আন্টি, আপনি
একদমই ভাববেন না যে আমি উপকারের প্রতিদান দিচ্ছি বা আপনাকে কোনো করুণা করছি। আমি এরকম কিছু করছি না। আমি তো আপনার ছেলের বয়সী, আপনার ছেলের মতো। আপনার জন্য আপনার ছেলের এত বড় একটা উপকার হয়েছে, সে এত বড় একটা প্রজেক্ট হাতে পাইছে। এই জন্য কি একজন ছেলে তার মাকে এতটুকু কিছু উপহার করতে পারে না? আমি আপনাকে উপহার করছি, আপনি এমন কিছু কেন ভাবছেন? প্লিজ না করবেন না। মনে করেন না একটা ছেলে তার মাকে কিছু উপহার করছে, প্লিজ না করবেন না। এই জন্যই তো মানুষে কয় গরিব মানুষের পাশে আল্লাহ আছে। আল্লাহ কোনো না কোনো ভাবে সাহায্য করেই। আল্লাহ হয়তো নিজে হাতে দিতে পারে না, কিন্তু কারো না কারো ওসিলায় ঠিকই আল্লাহ আমাকে পাশে থাকে। এই যে আল্লাহ ফেরেশতা বানায় আপনারে পাঠাইছে আমার কাছে, আমার পোলার চিকিৎসার লেগে এতগুলা টাকা দিলেন। আল্লাহ আপনার ভালো করব, ভালো করব। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের এই দোয়াই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম।